অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে। আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে, অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে। কেমন আছো বন্ধুরা? সঙ্গেলিনা ব্লগস এর আরেকটা নতুন দিনের গল্পে তোমাদের স্বাগত। আজকে আছে মায়ের মানে কাম্পুর ঠাম্মির গানের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। তো সেখানে আমি আর কাম্পু যাচ্ছি এখন। একটু আগে তোমরা শুনলে মা বাড়িতে বসে গানের রিহার্সাল দিচ্ছিল, তো সেসব কিছু হয়েছে। মা আগেই চলে গেছে বন্ধুদের সাথে, আমি আর কাম্পু এখন যাচ্ছি। আর কাম্পুর এরপরে ক্যারাটে ক্লাস আছে, কাম্পু ওখান থেকে ক্যারাটে ক্লাসে চলে যাবে। মা তো ভীষণই এক্সাইটেড এই ফাংশনটার জন্য। আমাদেরও খুব ভালো লাগছে যে মা নতুন করে আবার গান শিখছে, সেই গানের স্কুলের অনুষ্ঠান। তো আমরা যাচ্ছি আজকে সেই অনুষ্ঠান শুনতে। হরিয়াপুকুরের কাছাকাছি শ্যামপুকুর থানার কাছে একটা হলে মাদের অনুষ্ঠানটা হবে। যাওয়ার পথে কি সুন্দর একটা পুরনো মন্দির দেখতে পেলাম। উত্তর কলকাতার অলিতে গলিতে কত যে পুরনো সুন্দর সুন্দর বাড়ি মন্দিরের দেখা পাওয়া যায় তা গুণে শেষ করা যাবে না। এই যে আমরা চলে এসেছি, হ্যাঁ, এই বীরেন্দ্র মঞ্চ, এইখানেই হবে মাদের অনুষ্ঠানটা। ষোলো ছন্দে ৩৭তম বর্ষের অনুষ্ঠান। আমার জন্মভূমি ভারতবর্ষ, তোমার জন্মভূমি ভারতবর্ষ, আমাদের জন্মভূমি। নমস্কার। এখন আমরা ফিরছি মায়ের অনুষ্ঠান দেখে। কাম্পুকে ক্যারাটে ক্লাসে দিতে যেতে হবে, সেই জন্য পুরো অনুষ্ঠানটা দেখা হলো না, কিন্তু যতটা দেখলাম গান নাচ আবৃত্তি সব মিলিয়ে খুব ভালো লাগলো। আর মায়ের বন্ধুদের সঙ্গে আলাপ হলো, সেটাও একটা উপরি পাওনা। তো আমি ভাবছিলাম যে ছোটবেলা থেকে আমরা যখন কোনো পরীক্ষাতে যাই, নাচ গান কিছু করতে যাই কোথাও, আমাদের মা বাবারা সাথে যায় দেখে, আর যখন উল্টোটা হয় তখনও কিন্তু সেটা খুব ভালো লাগে। এই সেই আমাদের চিরপরিচিত টালা ব্রিজ, সূর্যাস্ত হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? একটু আগে ফিরে এলাম মায়ের গানের ফাংশন দেখে। ফেরার পথে কাম্পুকে ক্যারাটে ক্লাসে দিয়ে এলাম, ফিরে এই চায়ের কাপ নিয়ে বসেছি। তো আজকে এই মায়ের ফাংশনে গিয়ে, মায়ের গানের স্কুলের অনুষ্ঠানে গিয়ে এত ভালো লাগলো। অ্যাকচুয়ালি জানো তো, বিয়ের পর থেকে দেখেছি মা ভালো গান করে, ভালো সেলাই করে। তো মাকে অনেকবারই বলেছি যে তুমি গান শিখতে পারো, সেলাই শিখতে পারো, ভালো লাগবে তোমার। তো তখন মা বলেছে না, এই বয়সে আর কি এইসব। তো যাই হোক, কাম্পু যখন গান শিখতে ভর্তি হয়েছে তখন বলেছি তুমি শিখতে পারো ওর সাথে। তো যাই হোক, তখন ভর্তি হয়নি, কিন্তু এই গত 2 বছর হলো মায়ের গান শিখতে ভর্তি হয়েছে। তো গানটা মা খুব ভালোবেসে করে, ভালো করে, তো সেই জন্য মায়েরও এটা খুব একটা আনন্দের জায়গা। বেশ কিছু বন্ধু হয়েছে মায়েরই সমবয়সী। তো এটাই আমার মনে হয় যে এজ ইজ জাস্ট আ নাম্বার।
আমাদেরও সবারই মানে হয়তো যে যেটা যেটা ঠিক সময় বলে আমরা মনে করি সাধারণভাবে, সেই সময় যদি সেটা শুরু করা নাও হয়ে থাকে, যখনই সময় সুযোগ আসে তখনই আমার মনে হয় সেটা নিজের ভালোবাসার জিনিসটা শুরু করে দেওয়া উচিত, চর্চা করা, কারণ সেটা আমাদের ভালো থাকতে সাহায্য করে। তো আর শেষ পর্যন্ত এই ভালো থাকাটাই হলো আসল ব্যাপার, তাই না? তো এই ছিল আমার অন্যরকম সুন্দরভাবে কাটানো একটা দিন। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সঙ্গে লিনার সঙ্গে থেকো।